এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর একদম নিজের বাড়ি, যাকে অনেক কাজ ছিল, তো এখন একদম সব ঠিকঠাক হয়ে গেছে, একদম ফ্রেশ লাগছে। তো আজকে বেরোবো একটু বাইরে শপিংয়ের জন্য। আর কিসের শপিংয়ের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যাচ্ছি একটু নিজের টাচ আপ করতে, কারণ অনেক ডাস্ট খেয়েছি। এবার হচ্ছে নিজেকে গ্রুম করার টাইম। চলো বেশি দেরি না করে তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করি। পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যাকে ডাস্টগুলো অন্তত গেছে। আর ডাস্টের মধ্যে থাকা খুব খুব কষ্টের ব্যাপার। নিয়েছি যেহেতু আমার সাইনাসের একটু প্রবলেম আছে, তো নাকে ঠান্ডা হাওয়া ঢুকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো এবার বেরোবো, আর মাও রেডি হয়ে গেছে। আমি এখন একটা দোকানে, যেখানে আমি একটু ওয়েস্টার্ন ড্রেস ট্রাই করব, দেখি পাওয়া যায় কি না, কারণ দুর্গাপুরে ভ্যারাইটিস খুব কম। এটা ঘরে পরার জন্য না হয়, এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে হালকা শীতে পরার জন্য। এই কালোটা কি সেম নাকি দাদা? হ্যাঁ দিদি, এই কালো লাগবে? ভালো লাগে। এগুলো সব গরম জিনিস আছে, সব গরম জিনিস। 200 200 200 200। किसका चप्पल है? अपना चप्पल लीजिएगा, हवाई चप्पल। এটা তুমি দেখবে, এটা বেশ মোটা আছে। থেকে আমি কিছুই পেলাম না সেরকম, তো ভ্যারাইটি খুবই কম, বললামই তোমাদেরকে আগে। তো পাশের একটা কিছু সোয়েটার ছিল, সেখান থেকে মা একটা সোয়েটার নিল। আর এখন আমি এসেছি এই দোকানটা আমি কিন্তু প্রাইস ওয়াইজ শপিং করে থাকি, কিন্তু ছেলেদের জন্য। আমি নিজের জন্য কোনোদিন ওয়েস্টার্ন মানে ট্রাই করিনি এখান থেকে। তো দেখছি এখানে কিন্তু দাদা অনেক রকমের ভ্যারাইটি দেখাচ্ছিল। একটা পছন্দ ছিল, কিন্তু আমি রেড কালারের গাউন নিতে চাইছি না, কারণ এটা একটু কমন হয়ে আছে, আর মানে আমার পছন্দ হচ্ছে না। তাই আমি ভাবলাম যে না, কোনো রকমভাবে যদি আমি একটু অন্য কিছু ট্রাই করি, জানি না এটা হিট হবে না ফ্লপ হবে, সে তো প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট আসার পরই বোঝা যাবে। তো এখানে আমি ট্রাই করছিলাম, এখানে ব্ল্যাকটাও ভালো লাগছিল, আর এখানে একটু চকলেট কালার না ব্রাউন কালার, ঠিক কফি কালার বলা যেতে পারে, এটাও ট্রাই করছিলাম। এটাই আমার ভালো লাগলো। আর মেন সমস্যাটাই হচ্ছে না, আমি কিন্তু খুব একটা চুজি যা খুশি তাই ড্রেস পরি না। আর ড্রেসের ব্যাপারে আমার মায়ের পারমিশনটাই আমি আগে নিই, কারণ কি আমার মনে হয় তুমি নিজের পছন্দে খাও, কিন্তু পরো অন্যের পছন্দে। কারণ কি বলো তো, তোমার উপর কোনটা ভালো লাগবে, তোমার থেকে ভালো না তোমার মা বুঝতে পারবে। তো এই জিনিসটা আছে বলে এখন অবধি পোশাক আশাকের এখন আমি এসেছি পার্লারে এসে কিন্তু ওয়েট করতে হচ্ছে, কারণ এখন পার্লারে কিন্তু প্রচণ্ড ভিড়। আমি বুঝতে পারছি না আমার কী করে হবে। আর বাড়িতে কাজ চলছিল বলে পার্লারের ট্রিটমেন্টটাও আগের থেকে করা হয়নি। যাক, অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমার বাড়ি। এখন আমাকে মুখে প্যাক লাগিয়ে বসে আছি। এখন দিতে যাচ্ছি কুকুরকে খেতে। তো ওদের জন্য আমি প্রায়ই দিই, প্রত্যেক দিনই দেওয়া হয়। আয় 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 আয়। আর এই কুকুরটা দেখছো, এর ভয়ে খাই না। আমি জানি না কেন এ সবাইকে ভয় দেখায়। একেও দিই। ওদেরকে আমার খেতে দেওয়া ডান, আর এদিকে আমিও খেয়ে নিয়েছি। আর পার্লারে যেহেতু অনেকটাই আমার টাইম চলে গেছে, যেহেতু শপিংও আমার ডান হয়ে গেছে, আর পার্লারে অনেকটা টাইম চলে গেছিলো, কারণ আমার ফেসিয়াল করাতে টাইম লাগছে। বাকি তো আইব্রো আর স্পা করানো হয়নি, যেগুলো কাল করব, কারণ দিদিরও একটু টাইমের প্রবলেম হচ্ছিল। তো আমরা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি, আর তোমাদের সাথে আমি কাল সকালে শেয়ার করব কি কি কিনেছি কি না কিনেছি। ট্যাপটা থেকে কন্টিনিউয়াসলি জল বেরিয়েই যাচ্ছে। আমরা দেখেছি ঠিক করে দিয়ে যাচ্ছে, কিন্তু তাও সলভ হচ্ছে না, খুব সমস্যার বিষয়। আর ডিনার কমপ্লিট, এখন আমি খাবো আমার এই ড্রিঙ্কসটা। এটা খুব মানে হেল্পফুল, যাদের রাত্রিবেলায় গ্যাসের প্রবলেম হয় কিছু খেলে, তাদের জন্য তো এটা খুব খুব হেল্পফুল। আমি এটা
ট্রাই করি, প্রত্যেক দিন রাতেই আমি কনজিউম করি। তোমরা যদি চাও তোমাদের সাথে আমি পুরো রেসিপিটাকে শেয়ার করবে, একদম খুব ঘরোয়া, মানে অ্যাভেলেবেল থাকে, এটার জন্য আর এক্সট্রা করে কিছু করতে হবে না। এখন আমি চলে এসেছি বিছানায়, এখন ঘুমাবো, একদম ঠান্ডা অবস্থা, একদমই জমে গেছি। আর চলো তোমাদের সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করব কাল সকালে, ততক্ষণ তোমরা খুব 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 ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট মর্নিং এভরিওয়ান। আর সকাল সকাল গরম গরম চা, তার সাথে বিস্কুট, ও মানে পুরো জমে যাচ্ছে। আর একটু পরেই করব বাড়ির কাজ, কেন জিনিসপত্রগুলো গোছানো আছে। আর বিছানাটা, সব থেকে মেন ব্যাপার হচ্ছে বিছানাটাও গোছানো। চলো তোমাদের সাথে দেখাই যে কালকে কি কি আমি শপিং করেছিলাম, কাল রাতে তো দেখানোই হয়নি, তো চলো দেখাই। একটা গ্লিসারিন, যেটা শীতকালে খুব দরকার, লিপ লাইনার, প্রাইমার, ল্যাকমির আই আচ্ছা, এটা হচ্ছে একটা কনসিলার প্যালেট, আর এটা হচ্ছে ল্যাশেস, যেটা আমি লাগাতে পারি না, তো চেষ্টা করব। আর এটা হচ্ছে ল্যাকমির একটা আই শ্যাডো প্যালেট, হাই। এটা হচ্ছে একটা এলিটিনের লিপস্টিক লিকুইড। আর এলিটিনের থেকে বেস্ট আমি বলবো এই কম দামি, এত ভালো লিপস্টিক পাওয়া যায় না। আর যেহেতু এত আমি লিপস্টিক ইউজ করি না, তাই যত কম দামি হবে ততই ভালো। কমের মধ্যে যেটা পুষ্টিকর খাদ্য হবে সেটাই বেটার, কারণ কি এগুলো এক্সপায়ারি ডেট চলে যায়। কালার বারের একটা স্প্রে, আর এটা হচ্ছে কালার বারের হাইলাইটার। এখন অনেক কিছু আমার কিনতে বাকি আছে। আর এটা হচ্ছে আমার টোনার, যেটা আমার শেষ হয়ে গেছিলো। হ্যাঁ যাই, এটা ওডোনিলের প্যাকেট, বাস এইটুকুই ছিল।